ভিউয়ার্স, আসলে আমি গত একটা ভিডিওতে দেখেছি কিভাবে আপনারা আপনাদের গ্যালারিতে ভিডিও কল রেকর্ড করে রাখতে পারবেন। এটাতে আসলে উপকার তো অপকারে বেশি হয়, অনেকের সেফটির একটা প্রবলেম হয়ে দাঁড়ায় ইমোতে বেশ করে। তো আমি আজকে ইমোর একটা সেটিং নিয়ে এসেছি, খুব দুর্দান্ত একটা সেটিং। এই সেটিংটা হলো আপনার যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন, সে কিন্তু এটা রেকর্ড করতে পারবে না, কিংবা চ্যাটও করেন সে এটা স্ক্রিনশট তুলে রেখে দিতে পারবে না, এবং আপনি চাইলে এই চ্যাটিংটা আপনি নির্দিষ্ট সময়ের পরে ডিলেটও করে দিতে পারবেন, সে কিছুই করতে পারবেন না। তো আমি কিন্তু আজকে একটা সেফটি একটা সিকিউরিটি একটা ইস্যু নিয়ে ভিডিওটা বানাচ্ছি, তো আপনার ভিডিওটা না টেনে কিন্তু পুরোপুরি দেখবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক বাটন ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে ঢুকে যাক, আসলে কিভাবে আপনারা এই দুইটা সেটিং এর মাধ্যমে সেফটি ভাবে আপনি কথা বলতে পারবেন। ভিউয়ার্স, প্রথমে কিন্তু আপনাদের যে ইমোটা আছে এই ইমোটা কিন্তু আপডেট করতে হবে। আগের ইমোর যেটা যারা চালাইতেছেন সেটা কিন্তু আপডেট অবশ্যই করতে হবে। আপডেট ছাড়া কিন্তু আপনারা এই সেটিংটা পাবেন না, ঠিক আছে? তো আপডেট করার পরে যার সাথে আপনি চ্যাটিং করবেন কিংবা কথাটা বলবেন তার প্রোফাইল আগে ঢুকবেন, মানে যার সাথে চ্যাটিংটা করবেন। তো তার প্রোফাইলে ঢোকার পরে দেখেন আপনার হাতের ডান পাশে 3 ডট আছে, একটা উপরে দেখেন, ডান পাশের উপরে 3 ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নতুন সেটিংস, ব্লগ স্ক্রিন ফর কলস, মানে এই সেটিংটা নতুন আসবে কিন্তু এই মতো আপডেট দেওয়ার পরে। তো এটা অফ আছে, এটা অন করে নেবেন, ঠিক আছে? অন করে নেওয়ার পরে এটা হলো ব্যাপারটা হয়েছে কি, আপনি ফোনে কল দিলেন, কল দেওয়ার পরে সে যদি রেকর্ডটা অন করে তাহলে ডিসপ্লেটা কালো হয়ে যাবে, ঠিক আছে? সে আপনার এটা রেকর্ড করতে পারতেছে না। তারপরে আরেকটা আছে আপনার, যে সে চ্যাটিং করলেন, চ্যাটিংটা স্ক্রিনশট উঠাইলে, স্ক্রিনশট হলে আপনি স্ক্রিনশট উঠবে না, এটা ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো নতুন আপডেট এবং সিকিউরিটি একটা আপডেট। এই হলো একটা সেটিং। দ্বিতীয়ত হলো আপনি যদি চান যে তার মেসেজটা আপনি রাখতে চান না, ডকুমেন্টসটা আপনি ডিলিট করে দিতে চান, তো আপনার কাছ থেকে যদি ডিলিট করেন সেটা তার ডিলিট হবে না, তার কাছ থেকে ডিলিট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেম, যার প্রোফাইলে মানে যার সাথে চ্যাটিং করবেন তার প্রোফাইলে আবার ঢুকবেন। ঢোকার পরে দেখেন আপনার ডিসপ্রেসিং মেসেজ নামে একটা অপশন আছে। এই মেসেজটা দেখেন এখানে 1 দিন, 7 দিন, 30 দিন পর্যন্ত আছে, মানে 1 দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, 7 দিন পর ডিলিট হয়ে যাবে, অথবা 30 দিন পর মেসেজটা ডিলিট হয়ে যাবে। তো এক দিক দিয়ে সে কিন্তু আপনি বলি স্ক্রিনশট তুলতে পারলো না, সে কিন্তু রাখতে পারলো না। দ্বিতীয়ত যদি মেসেজ ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু এটার কোনো ধরনের প্রমাণ থাকলো না কিংবা ঝুপ ঝামেলা থাকলো না। তবে অবশ্যই এই সেটিং করার আগে আগে ওই সেটিংটা করবেন, দেন এই সেটিং করবেন, তাহলে কিন্তু এটা কম্বিনেশনে এটা আপনার সিকিউরিটি হিসেবে খুব ভালো কাজ করবে। তো আমার দেখা মতো ইমোটা খুব ভালো একটা কাজ করছে, কারণ রেগুলারলি অনেক ধরনের ক্রাইম হয়ে থাকে এই টাইপের, এইগুলো থেকে মোটামুটি সেফটি এখন। তো এই ব্যাপারটা কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে, এই যে ইমোট এই সেটিংটা। তো এইভাবে আসলে আপনারা দুইটা সেটিং করে আপনার ইমোতে সুন্দর করে কথা বলতে পারবেন, কোনো সিকিউরিটি একদম 100 সিকিউরিটি, কোনো কোনো ভয় নেই, ঠিক আছে? তাও যদি সেটিং এ বুঝতে সমস্যা আমাকে বলবেন, আমি সেটিংটা আবার বলে দিব কমেন্টসে। আমি সাগর আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।